গুড আফটারনুন ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। রোজকার মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আজকে, সেই রান্নারই ভিডিও। দেখো, আজকে কচুরলতি রান্না করব। কচুরলতিটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওইটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এইদিকে চিংড়িটা ভালো করে বেছে নুন হলুদ দিয়ে আঁকিয়ে এই যে তেলে ছাড়লাম চিংড়িটা। চিংড়ি দিয়ে কচুরলতি করবো। চিংড়িটা ভেজে নিচ্ছি। এবার কালো জিরে সম্বরা দিলাম। চিংড়িটা ওই ভাজতে গিয়ে দেখো কড়াইতে একটু লেগে গেছিলো। এবার কালো জিরে সম্বরা দিয়ে প্রথমে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে দেখো নেড়ে চেড়ে এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ বাটার মধ্যে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার তেল, সর্ষে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ওই যে নিয়ে যাবো। দেখো, এবার সুন্দর করে সর্ষে থেকে তেল ছেড়ে যাবে। এবার ওই ছেড়ে দিয়েছি তেলটা, দেখো। এবার কচুরলতিটা দেবো। এবার কচুরলতিটা দিলাম আমি, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। হালকা হালকা একটু জল দেবো, না হলে কচুরলতিটা লেগে যাচ্ছে। এবার নাড়াবো ভালো করে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা ভালো করে দিয়ে এবার ভালো করে আমার নাড়িয়ে নিচ্ছি। দেখো, ভালো করে নাড়িয়ে নেবো। কচুরলতিটা অলরেডি সেদ্ধ ছিল, হালকা একটু 5 মিনিটের মতো হালকা স্টিমে করলেই কচুরলতি কম হয়ে যাবে রান্না। এবার নামানোর আগে একটু মিষ্টি দিতে হবে, হালকা একটু মিষ্টি দিতে হবে। দেখো, এই যে রেডি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, করে দেখো একবার।